আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের সামনে কেডিআইডিসি আউটডোর ইউনিট ওয়ারিং দেখাবো। এটি দেখতে পাচ্ছেন, এটি একটি আউটডোর ইউনিট। আচ্ছা, আমার হাতে আছে এখানে কম্প্রেসারের 3টি তার, রানিং, কমন এবং স্টার্টারের তারটি। আচ্ছা, এখন আমি এই রানিংয়ের তারটি কন্ট্রাক্টরের এই প্রান্তে কানেক্ট করব। এটি হচ্ছে একটি রানিংয়ের একটি তার, ঠিক আছে, রানিংয়ের একটি তার। কম্প্রেসারের রানিং তারটি আমরা এখানে কন্ট্রাক্টরের অপর প্রান্তে সংযোগ করে দিলাম। আচ্ছা, আর এটি হচ্ছে এই ব্রাউন তারটি হচ্ছে কম্প্রেসার থেকে আসলো। এটি কম্প্রেসারের যেই ফোর্টে এস লেখা আছে বা স্টার্টার বলি আমরা, এটি ক্যাপাসিটর হারাম HER লেখা আছে। হার্ম সাইটে এই কম্প্রেসারের স্টার্টার তারটি বা যে সাইডে এস লেখা আছে ওই ফোর্ট থেকে তারটি আসে HERM এ সংযোগ হবে। আর এই তারটি হচ্ছে, এটি হচ্ছে কমন। এটিও কম্প্রেসারের সি পোর্টে লাগানো আছে বা কমন পোর্টে লাগানো আছে। এখানেও আমরা ক্যাপাসিটর কমন পোর্টে সেমভাবে লাগিয়ে দিলাম। আচ্ছা, এটি হচ্ছে এই 3টি তার হচ্ছে কম্প্রেসারের তার। 3টি তার সংযোগ হয়ে গেল। এখন আমরা সংযোগ করব ফ্যান মোটরের তার। ফ্যান মোটরের এখানে 4টি তার দেখতে পাচ্ছেন। 3টি তার হচ্ছে যেমন কমন, স্টার্টার এবং রানিং, আর একটি তার হচ্ছে এটি তার হচ্ছে আর্থিংয়ের জন্য। আচ্ছা, এই তারটি আর্থিংয়ের জন্য। আচ্ছা, এখন আমরা এই ফ্যান মোটরের রানিং তারটি আমরা কন্ডাক্টরের এ সাইডে সংযোগ করে দিলাম। এ সাইডে আমরা সংযোগ করে দিলাম। এটি হলো রানিং সংযোগ হয়ে গেল আমাদের রানিং তারটি। আচ্ছা, আর বাকি আছে আমাদের এখানে, এটি হচ্ছে আমাদের কমনটি আমরা এই ক্যাপাসিটরের কমন সাইটে, কমন যেখানে লেখা আছে যে ফোর্টে, কমন ফোর্টে আমরা এটিকে সংযোগ করে দিলাম। আর বাকি আছে আমাদের ফ্যান স্টার্টারের জন্য, যেটি ক্যাপাসিটরের সাইডে লেখা আছে ফ্যান, শুধু ফ্যান লেখা আছে। এই ক্যাপাসিটরের সাইডে শুধু ফ্যান লেখা আছে। এই পোর্টে ক্যাপাসিটর এই পোর্টের মধ্যে ফ্যান লেখা আছে এখানে। এই সাইডে আমরা এটিকে সংযোগ করে দিলাম। আমাদের 3টি তার, ফ্যানের 3টি তার আমাদের সংযোগ হয়ে গেল। এটা হচ্ছে তাই কমন, এই দুটি কমন, কম্প্রেসর এবং ফ্যানের। আর এটি হচ্ছে আমাদের স্টার্টার, ফ্যানের স্টার্টার। ক্যাপাসিটরের যে সাইডে ফ্যান লেখা আছে সেটা আমরা এটা সংযোগ করলাম। এই সাইডে ফ্যান লেখা আছে এখানে আমরা এটিকে সংযোগ করে দিলাম ফ্যান মোটরের জন্য। আচ্ছা, আর এটি হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের ফ্যানের 3টি তার কানেকশন করে দিলাম, হয়ে গেল। এটি হচ্ছে কম্প্রেসারের 3টি তারও কানেকশন হয়ে গেল, সংযোগ করে দিলাম। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে দেখাবো এখন আমি এই মেইন পাওয়ার সাপ্লাই কীভাবে আসে। এই 3টি হচ্ছে পাওয়ার। এই 3টিকে আমরা পাওয়ার ধরে নেব। এখন আমরা এটি এই ইনডোর থেকে যে 5 আসে ওটি হয়ে আসলো 5, ওই যে কভার 5 যেগুলো আসে, আমরা ইনসুলেশন দিয়া এবং ট্যাপ দিয়া এটাকে ফেসিয়ে একসাথে আমরা 5-এর সাথে ইনডোর থেকে নিয়ে আসি। এই দুটি হচ্ছে আমাদের মেইন পাওয়ার 220। এই দুটি হচ্ছে মেইন পাওয়ার 220। জি, এটি আমরা ডাইরেক্ট এখানে কানেকশান হলো 220। আর এটি হচ্ছে ইনডোরের পিসিবি থেকে কানেকশান, রিলে হয়ে কানেকশান হলো, রিলে থেকে আসলো। রিলে থেকে এটি ইনডোরের পিসিবি থেকে কানেকশান হয়ে, রিলেই হয়ে, পিসিবিতে কানেকশান আছে ওখান থেকে রিলে হয়ে এই তারটি আমরা এখানে পেলাম। যে এই দুটি হচ্ছে 220 মেইন পাওয়ার। এই যে এটি হচ্ছে, আমরা এই তারটিকে আমরা এখানে বাইপাস করে এখান থেকে কোথায় নিয়ে আসলাম, এই ক্যাপাসিটরের কমনে। যে এইটি ক্যাপাসিটরের কমনে আমরা যেখানে সি লেখা আছে যে পোর্টে, এই পোর্টে আমরা বাইপাস করে এখানে সংযোগ দিলাম কন্ডাক্টরের ওই প্রান্ত থেকে। এই ক্যাপাসিটরকে এটি বিদ্যুৎ সাপ্লাই করলো ক্যাপাসিটরকে। জি, এটি কমন সাইটে আমরা সংযোগ করলাম
ক্যাপাসিটর বিদ্যুৎ সাপ্লাই করলো এবং এখান থেকে ক্যাপাসিটর থেকে আবার ফ্যান মোটরে যাবে কমন থেকে, আর স্টার্টার পোর্টে যাবে। আচ্ছা, আর আর কন্ট্রাক্টরের প্রান্তে কারা এটিকে চালু করবে। জি, আশা করি ভালোভাবে আপনারা বুঝতে পারছেন তার কানেকশনগুলো আমরা কিভাবে এটিকে কানেক্ট করলাম, এক একটি তার। ঠিক আছে, জি, এটি আমাদের মেইন পাওয়ার 220-এর, আর এটির মাধ্যমে আমরা এখান থেকে বাইপাস করে এখানে নিয়ে আসলাম ক্যাপাসিটরে। আবার এখানে এই তারটি এই কন্ট্রাক্টরকে অপারেট করতে হলে, এই কন্ট্রাক্টরকে চালু করতে হলেও আমাদের এখানে 220 কারেন্টের প্রয়োজন। কন্ট্রাক্টর 220-এর হয়ে থাকে, 12 ভোল্টের হয়ে থাকে, আবার 24 ভোল্টেরও হয়ে থাকে। আচ্ছা, এটি আমরা ইনডোর পিসিবি থেকে রিলি হয়ে এই তারটি আমরা এখানে সংযোগ করলাম। আমরা যখন রিমোট দিয়ে ইনডোরকে ওপেন করব বা চালু করব, অন করব এসিটিকে, তখন রিলে হয়ে আমাদের এখানে কারেন্ট সাপ্লাই হবে কন্ডাক্টরের এই প্রান্তে। ঠিক আছে, তখন এটি দেখা যায় কখনো 1 মিনিটে, কখনো 2 মিনিটে, কখনো 3 মিনিট ডিলে করেই এখানে কি আউটডোরকে অন করে, আউটডোরকে চালু করে। আচ্ছা, তো চালু করলেই তখন আমাদের এই কন্ট্রাক্টরের এই প্রান্তের যে মেইন ডাইরেক্টর কানেক্টর তারটি আছে, এটি ব্রাউন তারটি এখান থেকে কন্ট্রাক্ট চালু হওয়ার সাথে সাথেই ওই অপর প্রান্তে আমাদের কি হয়ে যায়, কারেন্ট সাপ্লাই হয়ে যায়, তখন আমাদের আউটডোর চালু হয়। জি, এটি একটি। আর ব্রাউন তারটি পিসিবি বোর্ডের ভিতরে কানেক্ট আছে, ওইটি রিলে হয়ে আবার এই নীল তারটি কন্ডাক্টর এই প্রান্তে যে তারটি আছে এটিতে আর সংযোগ হয়, এটিতে সংযোগ হয়ে তখন আমাদের এটি কি হয়, এই কন্ডাক্টরকে অন করার পরে তখন ব্রাউন তারটি যেটা এটি থেকে এই ব্ল্যাক তারটিতে এখানে আমাদের কারেন্ট সাপ্লাই হয়। জি, এটিকে চালু করে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটিকে চালু করে। আশা করি আপনারা ভালোভাবেই ওয়ারিংটি বুঝতে পারছেন। আর ইনশাআল্লাহ খুঁটিনাটি কোনো কিছু বাদ রাখি নাই, শুধু কন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মাধ্যমে কীভাবে এটি চালু হয় সেটি আজ আপনাদেরকে ভালোভাবে দেখালাম। অন্যদিনে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এটির ভিতরে কীভাবে লো প্রেশার সুইচ এবং হাই প্রেশার সুইচ হয়ে কানেক্ট হয়ে কীভাবে একটি আউটডোরকে চালু করে। এটি একটি ক্যারিয়ার ইউনিট দেখতে পাচ্ছেন। এটি 2 টনের বা 24 বলি বা 2 টন বলি, ঠিক আছে, এই 2 টনের একটি ক্যারিয়ার ইউনিট। এটি আমরা আজ আপনাদেরকে ভালোভাবে দেখালাম ইনশাআল্লাহ। ঠিক আছে, আশা করি কোনো কিছু সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের আইকনে ক্লিক করে বেল আইকনটি ওকে করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বিভিন্ন ভিডিও আপলোড করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ।